হাদিকেন্দ্রিক যে সেন্টিমেন্টটা গ্রো করেছে সেটা নির্বাচনে কতখানি ইম্প্যাক্ট ফেলবে? বললামই আপনাকে যে হাদিকেন্দ্রিক এই সেন্টিমেন্টটা নিয়ে নির্বাচনে বলেন না, আপনি শুধুমাত্র বলছেন তারা বলছেন তারা হয়তো তাদের সঙ্গে সম্পর্ক খারাপ নির্বাচন। না 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 না, সেটা তো আপনি মনে করেন যে তারা যদি শঙ্কার মধ্যে থাকেই তার নিরাপত্তার মানে জন্য সে, আপনি কি মনে করেন না যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশের ভোটে একটা বড় ফ্যাক্ট? আমি এই মুহূর্তে তো ভোটের বিষয়ে বলবো না, যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ক্রিয়েট করে একটা বিশাল অ্যান্টি আওয়ামী, আপনি অ্যান্টি আওয়ামীতে আসেন, অ্যান্টি ফেসিস্টে আসেন, সেটা ঠিক আছে, কারণ আমরা একটু আগে এক লাইনে চলে গেছে। আচ্ছা হ্যাঁ, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো এই যে মুখোমুখি হওয়ার, অর্থাৎ আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি আমি নির্বাচন চাইব না, না চাইয়ে সরকার কন্টিনিউ করুক। সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সামনে আপনি নির্বাচন পর্যন্ত যাচ্ছেনই না। না না, কথাটা বুঝতেছেন, চেষ্টা করেন। আমি এই যে যারা গুলি খাওয়ার পরে কেন্দ্র করে যে একটা গোষ্ঠী তৈরি হইতেছে, সেই গোষ্ঠীটা তো তার নিরাপত্তা খুঁজবে, এবং সেই নিরাপত্তা এখন পর্যন্ত নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের কাছ থেকে তারা আশ্বস্ত হয়েছিল আমি মনে করি না। আর মনে করি না বিধায় তারা তখন চিন্তা করবে যে মুখোমুখি তারা হয়ে যায় কিনা, তারপরে নির্বাচন। কারণ মাঠ যদি আরও গরম হয়ে যায়, বডি যদি আরও আনস্টেবল হয়ে যায়, আপনি অপারেশনে যেতে পারবেন না, অর্থাৎ নির্বাচনে যেতে পারবেন না, পরিস্থিতি বলে দিবে। কারণ কতগুলো লজিক দিচ্ছি আমি, যেমন ধরেন জাহিদ ভাই বলছে ফাইন যে ওই সর্বদলীয়তে যাওয়া উচিত ছিল বিএনপির, কিন্তু পরে যখন তাদের বক্তব্য শুনছে, তাই না, তখন শপথ নিছে, তখন এটা তাকে জাস্টিফাইড মনে হয়েছে। আমি হয়তো তার সাথে একমত যে জাস্টিফাইড মনে, কিন্তু আমি গেলে হয়তো সিনারিটা ভিন্ন হতে পারত। যাই নেই বলে একটা জিনিস, আর যদি আমি যাইতাম, আপনি তো পরে বলে দিচ্ছেন তারা কি বলছে তার আলোকে বলছেন, আপনি তো জানতেন না এরা কি বলবে। আমি শুরুতে বলেছিলাম না যাওয়ার ভুল হয়েছে, এই যে না যাওয়াটা ভুল হয়েছে, দ্যাট ইজ ফাইনাল, যে ভুল হয়েছে। এবং ওই বক্তব্য শুরু করলে তখনও কিন্তু আমরা চলে আসতে পারতাম ওয়াকআউট করে, সরি আমরা কিন্তু এতে নাই, কিন্তু আমি তো যাই নাই। এটা হইলো কীরকম, অনেকটা যে আমরা বলি না যে বাক স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা আমাদের আছে, আমার কেন, সারা পৃথিবীতে আছে। কোথায় যেন পড়ছিলাম যে ফ্রিডম অফ স্পিচ ইজ এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, বাট ফ্রিডম আফটার স্পিচ ইজ ইম্পর্টেন্ট, যে তারপরে থাকে কিনা ফ্রিডমটা। আরও সবচেয়ে ব্যথার জায়গা কোথায়, আমি ব্যথা না শুধু, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রদেরকে দলটা করতে হলো কেন? এই যে আজকে ছাত্ররা দলটা করলো কেন? তারা তো শুরুতেই তাদের কাছে আবহাওয়া সব কিছু বলে দিচ্ছে যে আমি যার শত্রু, যাদেরকে আমি তাড়াইলাম আমি তাদের শত্রু, ফলে আমার দেশের সবাই তো মিত্র হওয়ার কথা আমার সাথে, কিন্তু আমি মিত্র হচ্ছি না কেন? তাহলে এনসিপির বা এই ছাত্রদের যারা শত্রু, ছাত্রদের শত্রু দেশের বাইরে আছে, ছাত্রদের শত্রু দেশের ভিতরে আছে, এই যদি হয় তাহলে দেশের বাইরের যারা আছে আর দেশের ভিতরে যারা ছাত্রের বিপক্ষে আছে, তাহলে তো তারা এক, তাহলে এদের নিরাপত্তা নাই। সুতরাং এই কারণে দল করতে হবে। আমি তো মনে করি ম্যাচিউরড রাজনীতিবিদরা বহুত গল্প করে, 8 মাস ধরে কিন্তু ইউনূস সাহেব ডাকছে আর গেছে, আবার আইসা বলছে আলী রিয়াজ এখানে বসবো কেন, আবার ডাকছে আবার গেছে। মানে কোথায় তাদের ম্যাচিউরিটি? এই পোলাপানে দল করতে হলো কেন? কেন এদেরকে আমি মার্চ করাইতে পারলাম না? আমার ভিতরে নয় তোমার ভিতরে দলটা করতে হলো, মানেই হচ্ছে এই যে বিপ্লবী যে চেতনাটা ছিল সেটাকে ধারণ করছে না বিধায় তারা এই দলটা করছে। সুতরাং এইটার সেকেন্ড স্টেজ যে শুরু হবে না, নোবডি নোজ।